আজকে আমি বলি, এতদিন আমার ফ্যামিলিকেও বলি নাই, আজকে শুধু বলতেছি। আর আজকের পরে থেকে মানিক নামের কোনো নাম উচ্চারণ আমার মুখ থেকে হবে না, কথা দিলাম। ওখানে যাওয়ার 2 দিন মানে যার যেটা অভ্যাস সে সেটা কখনোই চেঞ্জ করতে পারে না, হয়তো 2-1 দিনের জন্য রূপটা চেঞ্জ করতে পারে। আর ও তো বহুরূপী, অনেক রূপ। ওই মায়া ভরা মুখটা দেখে কখনোই আমি ওকে বুঝতে পারি নাই যে এই মুখের ভিতরে এতটা জঘন্য পরিমাণ রূপ তার লুকিয়ে আছে। তো 2টা দিন সে ভালো ছিল, 2টা দিন মাত্র সে ভালো ছিল। তার 3য় দিনের দিনই সে সকালবেলা দৌড় দিয়ে জানি কোথায় এক বাড়িতে গেল। আমি তো চোখে চোখে রাখতেছি জানি কোনো কিছু খাইতে না পারে, এরকম চোখে চোখে রাখতেছি। তো তখন সে হচ্ছে এক বাড়িতে লুকাই গেছে, আমিও পিছে পিছে তার সাথে সাথে গেছি। তারপরে দেখলাম সে এক বাড়ির মানে ওখান থেকে বের হয়ে আসো। তো আমি ভাবলাম যে ওই বাড়িতেই গেছে। তো যাই হোক, ও আসার পর আমি ওকে সার্চ করছি যে কিছু হয়তো নিয়ে আসছে নাকি। তারপরে তার পুরো শরীরে আমি সার্চ করছি, দেখি কিছু পাইনি, শুধু একটা সিগারেটের প্যাকেট পাইছি। তো একটা সিগারেটের প্যাকেটে 5-6টা সিগারেট ছিল। 5-6টা সিগারেটের ভিতরে মানে সবগুলাই একরকম ছিল, আর একটা সিগারেট ভিন্ন রকমের ছিল, কেমন জানি মোড়ানো পেঁচানো এরকম টাইপের ছিল। তো আমি ভাবলাম যে এগুলা সব একটা এরকম কেন। পরে আমি ওই সিগারেটটা ছিঁড়ে ফেলে দেখি মানে মানে ওইটার প্রোডাক্ট গুলা মানে যেগুলো ভিতরে থাকে তামাক গুলা ওগুলা একরকম, আর আরেকটা সিগারেট আমি যেটা ভালো সিগারেট ওইটা একটা খুলছি, তো ওইটা দেখে হচ্ছে অন্যরকম। তারপর 2টা আমি তো বুঝতেছি না আসলে। পরে আমি আমার মোবাইলটা নিয়ে ছবি তোলার জন্য যে আসলে এটা কি, তখন সে বুঝে যাবে যে ছবিটা যদি তোলে কাকু হয়তো সেন্ড করবো কিংবা যদি কিছু করি, তখন সে একদম খেপে গেছে। তারপর যখন সে খেপে গেল, তারপর আমি বললাম যে তুমি ওই ছেলের বাড়িতে গেছো না, ওই ছেলেকে আমি ফোন দিব। তো যখনই ওই ছেলেকে ফোন দেওয়ার কথা বলছি মানে আরো প্রচন্ড রকমের খেপে গেছে। যাওয়ার পরে মানে আমি তাকে ধরলাম, সে অন্যায় করলো, তারপর সে আমাকে মানে উল্টা পাল্টা বকাবকি শুরু করে দিল, মানে সেম আগের মতো আমি ওইটা মানে খানকি ব্যবসা মানে আমাকে উল্টা বকাবকি শুরু করে দিল। মানে অন্যায় করলো সে, আবার বকলো সে আমাকে। আর একটা কথা বললো যে আমি ওই বাড়িতে যাই নাই, আমি যেটা বলছি সেটাই সত্যি, এইটাই সত্যি, কেন তুই বলতেছিস আমি ওই বাড়িতে গেছি। তারপর ও ওরকম চিল্লা বললো, আমার চোখ মানে মুখের জবান বন্ধ হয়ে গেছিল যে আমি কাকে বিশ্বাস করলাম। শুধু 2 চোখ দিয়ে পানি খালি বেয়ে পড়ছে, আর মুখে কোনো কথা হয়েছিল না। তারপর হচ্ছে আমি কাজ করতে শুরু করলাম। পরে আমাকে সরি বললো যে না আর এরকম হবে না। তো যাই হোক, সেটাও বাদ। তো পরের দিন কি তারপরের দিন যেই বাড়িতে সে সকালবেলা গিয়েছিল, সেই বাড়ির লোকরা আমার এই বাড়িতে আসছিল। তা আসার পর আমি জিজ্ঞেস করি নাই, খালি বলছিলাম যে মানে এটা শোনার জন্য যে মানিক দেখি পরশুদিন সকালবেলা কোথায় জানি গিয়েছিল সকালবেলা, তো হচ্ছে দেরি করে আসলো। তো সে তখন বলে দিল যে আপু আমাদের বাসায় ওইদিকে গেছিল, ডাকছে কিন্তু আমি বেরোতে দেই নাই। আসলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, কি কারণে যে আমারে বকলো, কি কারণে আমাকে বাজে ভাষা দিল, মানে সে সত্যিবাদী বন্ধু। তো যাই হোক, তারপর থেকে শুরু হলো তার রাত 2টার দিকে বাইরে যায়, 4টার দিকে আসে, দুপুরে যায় তো একদম রাত 12টার দিকে আসে, সারা রাত বাহিরে থাকে, মানে সেম আগের কোয়ালিটি। তারপর হচ্ছে আমি তাকে মেসেজ দেই, চ্যাটিং করি কিংবা দেই, এমন সিস্টেম করে রাখতো। আবার যখন সেগুলো মানে মানুষকে দেখাতে না পারি যে আমার কল টল ধরে না, এই যে আমার কাছে যদি সেটিংটা থাকতো তো এখন আমি কিন্তু আপনাদের শো করতে পারতাম যে আমি এতবার কল দিচ্ছি সে রিসিভ করে নাই কিংবা সেই জন্য সে কি করতো, হোয়াটসঅ্যাপ থেকে মানে কি সিস্টেম করে রাখতো জানি না, অটোমেটিক 24 ঘন্টা হলে ডিলিট, 24 ঘন্টা হলে মানে তার সাথে আমার যে সেটিংটা হয়েছে সেটা ডিলিট হয়ে যেত এরকম। যাই হোক, এরকমই শুরু করলো। তারপর হচ্ছে একদিন পড়লো হচ্ছে আমার ফোনে, তো বলেছিলাম যে মানে আমি তেমন কোনো কিছুই বুঝি না, মানে একদম রাড়ি ভুড়ি সব উল্টাপাল্টা করে ফেলছে। আমি কবে কোথায় কাকে কি কমেন্ট করছি সেটাও সে বের করে ঘাটতেছে, দেখতেছে। ঠিক আছে, তো যাই হোক, কোনো সমস্যা নাই আমার, আমি তেমন কাউকে বাজে কমেন্ট করে বেড়াই না, কোনো সমস্যা নাই। তারপর শুরু হলো মুন্না ভাই চ্যাপ্টার নিয়ে। ওনাকে তুমি আমাকে অনলাইনে এসে বকছো, তাকেও সেম ভাবে বকবা। আমাকে বেজন্মা বলছো, তাকেও বেজন্মা বলতে হবে, ঠিক আছে, তাকে বকতে হবে যাই। তো আমি শুধু একটাই বলছি যে ওই মানুষটা আমার সাথে কোনো খারাপ কাজ করেনি, আমার সাথে কোনো অন্যায়ও করেনি, সে পারলে আমার একটু উপকার করছে, ক্ষতি কখনো করেনি, তো তাকে আমি কেন বকবো। ঠিক আছে, তো এগুলা নিয়ে অনেক ঝই ঝামেলা হয়েছে, এইটাও আমি মেনে নিছি। তারপরে কি করলো, আবার ওই সেম আগের তার বোনের হাজবেন্ড 24 ঘন্টা আমাদের এই বাড়িতে আসতো, আইসে ওরা ভিডিওর ক্ষেত্রে ওরা আসতো, ভিডিও করতো, আবার চলে যাইতো, মানে এইদিকেই বেশি থাকতো। কিন্তু তোর যদি প্রবলেম হয় তুই তোর বোনকে বলবি, তোর বোন জামাইকে বলবি যে তোরা আমাদের বাড়িতে আসবি না, তাই না, তুই বলবি। কিন্তু ওদের সাথে সে ভালো ব্যবহার করে, আবার রুমের ভিতর আমারে যায় আজে বাজে কথা বলে, এই যে তোর এই নাগর আসছে, এই যে তোর ওইটা, মানে এক কথায় ওরা বাড়িতে আসলে আমি কারোর সাথে কথা বলতে পারতাম না, রুম থেকে বাইরে যেতে পারতাম না। একজন মানুষের সাথে যদি আপনাকে ব্লেম দেয়, আপনি কি তার সামনে যাইতে পারবেন? কখনোই পারবেন না। তো যাই হোক, অনেক সহ্য করেছিলাম। তারপর যখন তারা যখন চলে যাইতো আবার সেম ওয়েতে তার আবার তার বাপ। তো একটা মেয়ে সবকিছুই মেনে নিতে পারে, কিন্তু এই শব্দ মেনে নিতে পারে না। কুকুরের লেজ কোনোদিন আর সোজা হয় না, এইটা আমার মাথায় ঢুকে গেছে। কিন্তু ওই ভালোবাসা মায়া ছিল, তো সেজন্যই ভাবতাম যে যদি সে একটু ভালো হয়, এইটাই ভাবছিলাম। আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন সবাই বলছে কুকুর কোনোদিনও ভালো হওয়ার মতো না। তারপর আমি আমার অবুঝ মন সেটা মানতে চাই নাই।
যদি ভালো হয়, এই লোভটা সবসময় ছিল। আর এই লোভটা করে করেই কিন্তু আজকে সে আমাকে মানে সর্বশান্ত করছে, সর্বশান্ত বানাইতে পারছে। না হলে আজ থেকে 1-1.5 বছর আগে যদি আমি এই কথাটা বুঝে যাইতাম যে যে সে এরকম হবে, কোনোদিনও ভালো হবে না, তাহলে হয়তো আজকে আমার পরিণতি এইরকম হইতো না। আমার হয়তো আজকে অনেক কিছু থাকতো, আমার আজকে পার্লারে যাই কাজ শেখা লাগতো না, এরকম পরিস্থিতি আমার হইতো না যদি আমি তাকে চিনতে পারতাম, আমার ফ্যামিলির লোকের কথা শুনতাম। ঠিক আছে, তো আমি চিনতে পারি নাই, সবাই চিনতে পারছে, আমি চিনতে পারি নাই। তো এইরকম একটা অবস্থা যখন আবার তার বাপের সাথেও এরকম শুরু করে দিল, তখন মানে আর আমি মানতে পারতেছি না যে না, এ আর কোনোদিনও ভালো হবে না। এর মানে ওর ভিতর পয়সে গেছে, মন মানসিকতা গুলো সব পচে গেছে, এখানে আর কিছু করার নাই। ঠিক আছে, আর 20 দিন আমি ওখানে ছিলাম, 20 দিনের ভিতরে আমার 3 দিন মারছে, 3 দিন। এত কিছু সে আমাকে বলছিল যে খুদার কসম তোর গায়ে কোনোদিন আর আমি একটা টুকাও দিব না, সেই জায়গায় সে আমাকে 3 দিন মারছে 20 দিনের ভিতরে, কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া। ওই যে তার বাপের সাথে বলে আমি শুয়ে থাকি, এই জন্য একদিন, আর হচ্ছে আর জানি কি নিয়ে এরকম এই সন্দেহের কারণে আমাকে সাথে 3 দিন এরকম মারামারি করছি। তো 20 দিনের ভিতরে 3 দিন, যে আবার তার আগের মতো আমি কি এখন আর বোকা আছি যে আরো বসে বসে মার খাবো? 1.5 বছর তার বসে বসে মার খাইছি, সে ভালো হবে, সে ভালো হবে, ভালো হবে না, সে হয় নাই। 3 মাস দেখছি, 3 মাস দেখার পর আবার কান্নাকাটি দেখার পর আবার তার কাছে গেছে যে সে ভালো হবে, হোক। তো আবার 20 দিনে সে আমার সাথে 3 দিন গায়ে হাত উঠাইছে। কিভাবে সম্ভব? সম্ভব না তো। আপনারা বলতেছেন আপু খারাপ, আপনি সেটা, আসলে আমিও তো লোভে যাই তার কাছে যে আমার 2টা বাচ্চা আছে, আমার 2টা বাচ্চা এতিম হয়ে যাচ্ছে, আমার 2টা বাচ্চার ভবিষ্যৎ আছে, আমার ফ্যামিলিকেও আমি এটা বুঝাইতে পারি না, কিন্তু আমি তো তার কাছে সেজন্যই যাই বারবার, যে যদি সে লোকটা ভালো হয়। লোকটা তো এরকম ছিল না, কিন্তু না, এটা হয়তো নাই আমার কপালে, এই যে কপালে মনে হয় ওই 5-6 বছরই আল্লাহ সুখ রাখছে, এরপর আর রাখে নাই। তো এটা আমি মেনে নিছি। আর আসার সময় আমার ছেলের সাথে আমার কোনো যোগাযোগ নাই, মানিকের ফোন থেকেও যোগাযোগ, কথা বলতে দেয় না, আর ওর বোন ওর মারা কেউই আমার ফোন ধরে না, তো আমার ছেলের সাথে কোনো যোগাযোগ নাই। আমি আসার সময় আমার ছেলেকে চুমু টুমু দিয়ে ওকে প্রাইভেটে পাঠাইছিলাম, আর আল্লাহর কি বলছিলাম, ফিয়ামানিল্লাহ, আল্লাহ তুমি আমার ছেলেকে দেখো, যদি আমি বেঁচে থাকি, আমার ছেলে যদি বেঁচে থাকে, একদিন ওই নরপশুর কাছ থেকে কত ছোট থেকে দেখতেছি যে ওর মা কতটা অত্যাচার সহ্য করছে, নিজ চোখে দেখছে। ঠিক আছে, যদি সে বড় হয়ে বুঝে তার মার কাছে, সে অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আমার ছেলে হচ্ছে বিলাসিতার ভিতরে বড় হয়েছে ছোট থেকে, তার খাবার দাবার চলাফেরা কোনো কিছুই স্বাভাবিক না, মানে কোনো কিছুই অল্প টাকাতে ইয়ে না। আর এই মুহূর্তে আমার পরিস্থিতি খুবই খারাপ, আমি কিভাবে চলতেছি না একমাত্র আমি জানি। ঠিক আছে, যার লেখাপড়া আছে, প্রাইভেট আছে, তো সবকিছু ভেবে চিন্তে কিন্তু আমার ছেলে ওখানে আছে। ঠিক আছে, তো যাই হোক, আমার ছেলের সাথে আমি যোগাযোগ করতে পারি না, এই হলো কথা। আর আমার মেয়েটা আমার কাছে আছে, তারও কোনো খোঁজ খবর নেয় না। ও ঠান্ডা জ্বর, মানে কাশি মাসি অনেক কিছু হয়েছে। ওর চোখে একটা সমস্যা ছিল, ওর চোখের একটা ডক্টর দেখাইছিলাম। তো হচ্ছে এই প্রেসক্রিপশনটা ওখানে ছিল, আমি তাকে ফোন দিয়ে বলছিলাম যে হচ্ছে আমার প্রেসক্রিপশনটার ছবিটা শুধু দাও, মেয়েটার হচ্ছে ডক্টর তো দেখানো আছে, শুধু ওষুধগুলো কিনবো। সেই প্রেসক্রিপশনের ছবিটা আজ পর্যন্ত আমাকে দেয় নাই। আর জামা কাপড়ের কথা কি বলবো, একটা জামা কাপড় আমি নিয়ে আসতে পারি নাই। আমি আসার দিন মানে চুরি করে এরকম ভাবে আসছি, মানে সে যখন আমাকে মারে, মানে গ্রামের লোকও তো সামনে, গ্রামের লোক বলবো কি, মানে তার বাড়ির লোকও সামনে যাইতে পারে না, গ্রামের লোক তো দূরের কথা। ঠিক আছে, আর এমন ভাবে গলা সে আমাকে তার দিয়ে পেঁচাই ধরছিল, যতক্ষণ মুখ দিয়ে রক্ত বের হয়েছে, তারপরে সে আমার গলা ছাড়ছে। ঠিক আছে, তো এইটুকু ভেবে